এটা নিষেধাজ্ঞা দেওয়াটা অন্যায়। মানুষের জানতে চায় এবং মানুষকে জানতে দেওয়ার সুযোগ করে দেয় এই সংবাদ মাধ্যম। সেখানে বাধা দেওয়ার কি আছে? যদি সকল সম্পদই তো জনগণের সম্পদ এবং সরকার শুধু এটাকে ম্যানেজ করেন আমাদের হয়ে, মানুষের হয়ে। সেখানে ঠিকমতো ম্যানেজ করছেন কি না এটা তো আমরা দৃষ্টি দিতে চাই, এবং এই দৃষ্টিটা তো সাংবাদিকদের মাধ্যমেই আমরা দিতে পারি। সব লোক তো গিয়ে আর ওখানে বসে সব টেবিল ঘুরতে পারবে না। ওনাদের যদি কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে সেটা বলতে পারে স্পেসিফিক্যালি, যে এই জায়গাটা এই সময় আসবেন না বা এখানে এটুক করতে পারবেন না, কিন্তু সাংবাদিক যেতে পারবে না। বা স্পেসিফিক্যালি বলতে পারতেন যে এই সময়টা আপনারা আসবেন, আমরা ব্রিফিং দেব। ব্রিফিং দিতেই হবে তাদেরকে, তাদের বিষয়ে আমাদের জানতে চাই, দেশবাসী জানতে চায়। এখন ভয়াবহ একটা সংকটের মধ্যে, অর্থনৈতিক সংকটে চলছে এবং সামনের দিকে একটা বড় ধরনের বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে। এখন আমাদের যেটা বলা হয় স্বাভাবিকভাবে থামস রুল, যে 3 মাসের আমদানি ব্যয়ের সমান যেন আমাদের রিজার্ভ থাকে। আমরা যতটুকু জানি যে আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে। 7-8 বিলিয়নের জায়গায় করা হয়েছে 4-5 বিলিয়ন ডলার। তারপরেও 15 বিলিয়ন ডলার এখন আমাদের নেই। আমাদের এখন 11 বিলিয়ন ডলারও আছে কিনা সন্দেহ সত্যিকার অর্থে। তো এগুলো তো আমাদের জন্য একটা অশনি সংকেত যে দেশের টাকা নেই, এবং এটার কারণে যেটা হচ্ছে যে দেশের, এবং এটা প্রতিদিনই নিচে নেমে যাচ্ছে। যেহেতু ফাইন্যান্সিয়াল, যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে দেশে যত বিদেশি অর্থ আসে এবং দেশ থেকে যত বিদেশি অর্থ চলে যায়, এর মধ্যে শুধু দেশের আর্নিং ছাড়াও যে বিভিন্নভাবে যে মানুষ বিভিন্ন এখানে যে ইনভেস্টমেন্ট আসে, বিনিয়োগ, এবং যে বিভিন্নভাবে যে সাহায্য আসে, সব কিছু এখানে ইনক্লুডেড। তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিনিয়োগ আসছে না, এবং যা খরচ করছি আমরা, এত ইম্পোর্ট রেস্ট্রিকশনের পরে যা খরচ করছি তার চেয়ে অনেক বেশি খরচ করছি, যার থেকে কম আমাদের দেশে প্রবেশ করছে। কাজেই প্রতিদিনই আবার নিচের দিকে নেমে যাচ্ছে। এর কারণে টাকা নড়বড়ে হয়ে গেছে ডলারের এগেনস্টে। টাকার এখন ভ্যালু প্রতিদিনই কমছে, এবং এটা কমার সঙ্গে সঙ্গেই সব বাজারে একটা দ্রব্যমূল্য বাড়ছে। মূল্যস্ফীতি, সরকারি খরচ এক জায়গায় বলা হচ্ছে 10%, কোনো জায়গায় সরকারিভাবে বলা হচ্ছে 15%, বেসরকারিভাবে অনেক বেশি বলা হচ্ছে। তো মানুষের তো এগুলো কেন হচ্ছে, কী কষ্টে আমি পড়ছি, সামনে কী কষ্টে পড়বো, এগুলো তো মানুষের জানার অধিকার আছে। এবং এইটা মানুষের কাছে গোপন করার অর্থ হলো আপনারা এমন কিছু করছেন যেটা জনগণের স্বার্থবিরোধী, আপনারা জনগণকে মানে জানতে দিতে চান না। এর অন্যায় আমি মনে করি।